ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখাবো কি বলো, গ্রাফ, হাউ টু রাইট আ গ্রাফ। এনিওয়ে, গ্রাফ লিখতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। ফার্স্টলি কি করতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। দেখো আমরা প্রশ্নটা পড়ি। দ্য গ্রাফ শোস, বলো, the number of people using internet from 2010 to 2020, 2010 থেকে 20 সাল পর্যন্ত কিসের সংখ্যা দেখাচ্ছে? নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, মানে জনগণ কত শতকরা কত হারে প্রতি বছর ইন্টারনেট ব্যবহার করছে। এনিওয়ে, তাহলে প্রশ্নটা দেখলাম, তাই না? তাহলে আমাদের প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়ার একমাত্র কারণটা হলো সাবজেক্টটা জানা। ক্লিয়ার? আর প্রশ্নটা জানার পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই চার্টটা খেয়াল করতে হবে, যে চার্টটা কত সাল থেকে কোথা থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কত সালে। ক্লিয়ার? আবার দেখতে হবে যে লোয়েস্ট কত সাল ছিল, লোয়েস্ট কত সাল ছিল, মানে পার্সেন্টেজ লোয়েস্ট কত সালে ছিল আর হাইয়েস্ট কত সালে ছিল। তারপর সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, ফোর্থ হাইয়েস্ট, এইভাবে এগুলোও লক্ষ্য করতে হবে। সেকেন্ডলি আমরা কি করব, আমরা কিন্তু এখন গ্রাফ লেখা শুরু করব। লক্ষ্য করো প্রথম লাইনটা কিভাবে শুরু করবা। ফার্স্ট স্টেপ আমি কি করেছি বলো, একটা এখানে ফ্রেজ লাগাইছি, বলো টু স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, সত্যি বলতে তুমি অ্যাকচুয়ালি লাগাতে পারো। ক্লিয়ার? তারপর আমরা কি করব, ওই প্রশ্নটা দেখে লিখবো। কিন্তু লক্ষ্য করো, দ্য ফলোইং গিভেন গ্রাফ, তাহলে আমাদের ওখানে কি ছিল, শুধু গ্রাফ, আর আমি অ্যাড করেছি কি, দ্য ফলোইং গিভেন, দুইটা ওয়ার্ড অ্যাড করেছি, তাই না? আর ওখানে ছিল কি শোস, এখানে কি দিয়েছি, ফোকাস ওয়ান। তারপরে কিন্তু দেখো টপিকটা কিন্তু ফুল একই, তাই না? তাহলে বলো, টু স্পিক দ্য ট্রুথ, দ্য ফলোইং গিভেন গ্রাফ, অথবা চার্ট হতে পারে। ঠিক আছে? ফোকাস ওয়ান মানে গুরুত্ব আলোকপাত করছে অথবা গুরুত্ব আরোপ করছে কি নিয়ে, দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, মোবাইল ফোন হতে পারে, তাই না? হ্যাঁ, ফ্রম এত সাল থেকে ওই সাল, মানে এটা তো দেওয়াই থাকে, দেখে দেখে লিখি। তারপর বলো, আমু সিট ডাউন প্লিজ। ওকে, তারপর হলো আমরা দ্বিতীয় সেকেন্ড স্টেপে কি করব। এখন খেয়াল করতে হবে, ওই যে বলছিলাম প্রথমে আমরা কি করব, চারটা দেখবো যে আমাদের যে নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, এটা কি বাড়ছে না কমছে, অথবা কখনো বাড়ছে কখনো কমছে। ঠিক আছে? এমনও তো হতে পারে যে এবছর বাড়লো, সামনে বছর একটু কমলো। ঠিক আছে? তো আমাদের এখানে কি করছে, আমাদের কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে। তো এটা হলে আরো একটু সহজ হবে। তো আমরা সেকেন্ডটা কিভাবে লিখবো বলো, ফ্রম দ্য চার্ট। আমি একটা ফ্রেজ ইউজ করলাম, in the chart তুমি দিতে পারো। From the chart we see that the number of people using internet এবার কি has been increasing না? আমি has been present perfect tense কেন দিলাম, এটা কিন্তু 10 সাল থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে has been increasing। ঠিক আছে? এখন যদি মনে করো, আমি যদি বললাম 10 সালে মনে করো বেড়েছে অথবা কমেছে, 11 সালে বেড়েছে, আবার 13 সালে যে কমেছে, তাহলে কি ফ্লাকচুয়েটিং। ফ্লাকচুয়েট মানে কি, বাড়া কমা, বাড়া কমা। তাহলে এরকম যদি হয়, আমরা ইনক্রিজিং শব্দটা না ইউজ করে ফ্লাকচুয়েটিং ইউজ করব। ক্লিয়ার? আর যদি একেবারে নিচের দিকে যাই, কমে, তাহলে ডিক্রিজিং ইউজ করব। কথা ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা থার্ড স্টেপে আসি। তাহলে সেকেন্ড স্টেপটা কি রিভিশন দিই। ফ্রম দ্য চার্ট উই সি দ্যাট দ্য নাম্বার অফ পিপল, ওই যে আমরা ওই যে সাবজেক্টটা চয়েস করেছি, তাই না? দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট হ্যাজ বিন ইনক্রিজিং, বাড়ছে, তাই না? কেউ চাইলে এখানে একটা অ্যাডভার্ব ইউজ করতে পারো, র্যাপিডলি, রিভলিউশনারিলি। ক্লিয়ার? এবার দেখো থার্ড স্টেপে কি করব। আমরা কিন্তু প্রথমে ফার্স্ট স্টেপে কি করলাম, আমরা কিন্তু টপিকটা আলোচনা করলাম, যে টপিকটা কি নিয়ে লিখতেছেন। সেকেন্ড স্টেপে কি করলাম, যে কোনো পরিসংখ্যান, সে মৃত্যু হার হোক, জন্ম হার হোক, বা ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা হোক, বা মোবাইল ব্যবহারকারী সংখ্যা হোক, বাড়ছে কমছে না, কখনো বাড়ছে কখনো কমছে। এইবার থার্ড স্টেপে দেখো আমরা কিন্তু এবার মূল ফোকাসে চলে আসি। কিন্তু এবার দেখবো আমরা হাইয়েস্টটা আগে, কিন্তু সবসময় কিন্তু মানুষ ভালো জিনিসটা আগে ইয়ে করে, খেয়াল করে, তাই না? হ্যাঁ, তাহলে হাইয়েস্টটা আগে ফোকাস করবো, তারপর হলো লোয়েস্ট। ঠিক আছে? তাহলে বলো, অ্যাকর্ডিং টু দ্য চার্ট the highest number of people using internet is in কত সাল, 2024, তাই না? হ্যাঁ, 2024 সাল। কত পার্সেন্ট ছিল, 65, and it is 65%. ক্লিয়ার? এবার দেখো, তারপর হলো এইবার আমি এটাকে চাইলে, এই 2024 সালকে চাইলে আমি আগে এই 10 সালের সাথে তুলনা করলাম। 10 সালে কত ছিল, 24 সালে কত। আমি চাইলে এই 12 সালের সাথে কম্পেয়ার করতে পারি, এই 14 সালের সাথে কম্পেয়ার করতে পারি, 20 সালের সাথে কম্পেয়ার করতে পারি, তাই আরো 5টা বাক্য বাড়বে না? হ্যাঁ, এবার লক্ষ্য করো যে and it is
30% মোর দেন 2000 কত 30% নাকি? হ্যাঁ, তাহলে এই 2020 সালে কত পার্সেন্ট ছিল? বুঝে গেল? এখন আমি যদি মনে করি এটা 2014 সালের সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে বলো তো? ইট ইজ এই 14 সালের সাথে কম্পেয়ার করি কত পার্সেন্ট হবে? হ্যাঁ, আরে পাগল, এই 65% আর এখান থেকে 10% বাদ দিলে, এই 10.5% বাদ দিলে কত হয়? 54.5। হ্যাঁ, কত? 54.5। 54.5% মোর হবে না লেস হবে? আমি তো গণনা করতেছি হাইয়েস্টটা না, তাহলে আমি তো মোরই হতে হবে, হাইয়েস্টের কথা বলছি আমি তো। তাহলে 50